আসসালামু আলাইকুম। আজ আমাদের টিউটোরিয়াল হলো কিভাবে আমরা অনলাইনে রেলওয়ে টিকিট ক্রয় করতে পারি। সম্প্রতি অনলাইন রেলওয়ে টিকিট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাস্তব ক্ষেত্রে দেখা যায় আমাদের রেলওয়ে টিকিট লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকি, তো দেখা গেলো আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়। তো এই সময়টাকে বাঁচাতে এবং অল্প পরিশ্রমেই আমরা অনলাইনে টিকিটগুলো বের করতে পারি। তো সেটাই আমার মূল টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে খুব সহজেই আপনারা রেলওয়ের অনলাইন টিকিটগুলো করতে পারবেন। তো সরাসরি আমি আমার গুগলে চলে যাচ্ছি। তো এই গুগলে আসার পর এই অ্যাড্রেস বারে আপনাকে বাংলাদেশ রেলওয়ে এই কথাটি সার্চ করে এন্টার দেওয়ার পর আমাদের সামনে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সার্ভিসটি চলে আসবে। তো এখানে ক্লিক করার পর আমাদের বাংলাদেশ রেলওয়ে হোম পেজটা চলে আসছে। তো এখান থেকে যদি আমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করব, আর যদি আমাদের রেজিস্ট্রেশন করা না থাকে আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ রেজিস্ট্রেশন যদি আমরা না করি তাহলে আমাদেরকে টিকিটটা অনলাইন দেবে না। আমাদের যদি টিকিটটা পেতে চাই তাহলে আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এট ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলাম, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নাই। তো রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে ইউজার রেজিস্ট্রেশন এই নেমে আপনাকে একটা নাম লিখতে হবে। আপনার যে নাম সেই নামে আপনাকে একটা নাম লিখতে হবে। আমি একটা নাম লিখে দিলাম যে কোনো। এরপর আপনাকে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে 10 ডিজিট, এবং শূন্য দেওয়া যাবে না, শূন্য ছাড়া আপনাকে মোবাইল নাম্বারটা ইউজ করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তো দেওয়ার পর আপনাকে এই সেম মোবাইল নাম্বারটা কনফার্ম মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। রিটাইপে আপনাকে সেম মোবাইল নাম্বারটা দিতে হবে। দেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ভবিষ্যতে যেই পাসওয়ার্ড দিয়ে আপনার টিকিটে অপশনে ঢুকতে পারবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই আপনাকে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর সাইন আপে ক্লিক করতে হবে। এই সাইন আপে ক্লিক করলে আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তো এই মোবাইলে এই ভেরিফিকেশন কোডে আমাকে মোবাইল থেকে যে ভেরিফিকেশন কোডটা আসবে সেটা টাইপ করে আমাকে ভেরিফাই ক্লিক করতে হবে। হ্যাঁ, আমার অলরেডি একটা কোড চলে আসছে, আমি দিচ্ছি। এখানে আমার 559039 এই কোডটা আসছে। জাস্ট আমি ভেরিফাই ক্লিক করলাম। তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার রেজিস্টারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি লগ ইন করবো। এই লগ ইনে ক্লিক করব। আমার রেজিস্টার কমপ্লিট। এখন আমি লগ ইন ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করে এখানে আমাকে ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে আমি একটু আগে এটা ভেরিফাই করেছিলাম। সেই ইমেলটা আমাকে একে বসাতে হবে। ইমেলটা বসানোর পর আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছি এখানে আমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম আমার একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমি যে নামে আমার ইমেলটা করেছি আমার মোবাইল নাম্বার এবং আমার নামটা চলে আসছে। তো এই ইউজার প্রোফাইলটা আমাকে আগে কমপ্লিট করতে হবে। এখানে আমার নামটা চলে আসছে। এখানে আমাকে পোস্টাল কোড দিতে হবে। আমি যে এরিয়া থাকি সেই এরিয়ার একটি পোস্টাল কোড দিতে হবে। আমি আমার এরিয়ার পোস্টাল কোড দিলাম। এখানে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা সেখানে উল্লেখ করতে হবে। আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিচ্ছি। আর আপনি এখানে জেন্ডার ফিমেল না মেল সেটা ক্লিক করে দেবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন, আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা। আমি তো যেখানে থাকি আমি সেখানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি।
এখানে আপনার ন্যাশনাল আইডি এবং বার্থ সার্টিফিকেট যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করে এখানে আমার ন্যাশনাল আইডিটা ইউজ করে দিচ্ছি। এরপর সমস্ত ঠিক থাকলে আপডেট ইউর প্রোফাইলে ক্লিক করবেন। আর আপনার ন্যাশনাল আইডিটা চেক করে নেবে কোনো ভুল হচ্ছে কি না। যদি ভুল থাকে নেবে না, আপনাকে সঠিকভাবে ওটা আমাকে ইউজ করতে হবে। আমি ন্যাশনাল আইডিটা আবার পুনরায় দিচ্ছি, সম্ভবত ভুল ছিল, আপনি একটু চেক করে নেবেন। দেওয়ার পর আপডেট ইউর প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা আমার আপডেট হয়ে গেছে। এখন আমি লগইনে ক্লিক করতে পারি। এটা আমার ড্যাশবোর্ড। এখানে যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করব। আমি ইচ্ছা করলে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখানে আমার মোবাইল যদি আমি চেঞ্জ করতে চাই সেটা। তো আমার এখন রেজিস্টার কমপ্লিট। এখন আমি হোম পেজে যাব। হোম পেজে গিয়ে আমি কোথা থেকে কোথায় যেতে চাই। প্রথম আমি ঢাকা থেকে কোথায় যেতে চাই, প্রথমে আমি যেখান থেকে যেতে চাই সেই জায়গাটা আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিটের পর আমার হোম পেজটা চলে আসছে। তো এখন আমি টিকিটের জন্য অনলাইনে আবেদন করতে পারবো। তো আমি ফর্মে ক্লিক করলাম। আমি কোথা থেকে কোথায় যেতে চাই, আমি ঢাকা থেকে যেই স্থানে যেতে চাই সেই স্থানে আমি ঢাকাটা প্রথম লিখলাম। সাপোজ আমি খুলনা যেতে চাই, খুলনা লিখলাম। তো এখানে আমি কয় তারিখে যেতে চাই এখানে আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমাকে 10 দিনের মধ্যে একটা ডেট দেবে, 10 দিন বা 5 দিন। ওর মধ্যে আমাকে একটা তারিখ সিলেক্ট করতে হবে। যেহেতু আজকে 26 তারিখ, সাপোজ আমি 28 তারিখে যাব। এখানে আমি 28 তারিখ ক্লিক করলাম। এখানে আমি ক্লাস চুজ করতে হবে। অর্থাৎ আমরা সাধারণত বাসে যেরকম এসি নন এসি সিলেক্ট করি, এরকম ট্রেনেও সেম সিস্টেম। আপনি এসি নেবেন নাকি চেয়ার কোচ নেবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন, নাকি নন এসি নেবেন। আমি সাপোজ চেয়ার কোচ নিলাম, সিলেক্ট করলাম। এই অ্যাডাল্ট আপনারা কয়জন যাবেন সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি একা যান তাহলে 1, যদি আপনি 4টা টিকিট কাটেন 4 জনের তাহলে 4। আমি যেহেতু একা যাব আমি একা ক্লিক করলাম। এখানে চাইল্ড, আপনার সাথে কি কোনো শিশু যাবে? যদি শিশু যায় তাহলে 1, 2টা শিশু 2, 3টা শিশু 3, আর না গেলে কিছু ক্লিক করতে হবে না। এরপর সমস্ত ঠিক হলে আপনি ফাইন্ডে ক্লিক করবেন। তো ফাইন্ডে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার রেজাল্টে। যেহেতু আমি খুলনা সিলেক্ট করেছি, ঢাকা থেকে খুলনা, তো আমার ঢাকা থেকে খুলনার সবগুলো ট্রেনের শিডিউল চলে আসছে। তো এখানে সর্বপ্রথম ট্রেনের নামটা আসছে, আমার ট্রেনের যে নামটা সেই নামটা চলে আসছে সুন্দরবন এক্সপ্রেস, এবং সেটা কখন ছাড়বে সেই টাইমটা চলে আসছে, এবং কখন গিয়ে পৌঁছবে সেই টাইমটা চলে আসছে, এবং এটা সময়টা ডিউরেশনটা আমার কতক্ষণ লাগবে, 9 ঘন্টা 25 মিনিট লাগবে, এবং আমার এই বাংলাদেশি রেটে এটা টাকাটা কত কাটবে সেই টাকাটাও এখানে দেওয়া হয়েছে। তো এখানে 2টা ট্রেন উল্লেখ করা আছে। আমার যেটা চুজ করি আমি সেটাতে ডিটেলসে ক্লিক করব। সাপোজ আমি উপরেরটা আমার চুজ হয়েছে যে আমি উপরেরটাতেই যাব, সুন্দরবন এক্সপ্রেসে। তো এখানে আমি ডিটেলসে ক্লিক করব। তো ডিটেলসে ক্লিক করলেই আমার প্রত্যেকটা স্টপেজ কখন গিয়ে থামবে, কয় মিনিটে, এই জিনিসটা আমাকে এখানে দেখাচ্ছে। যেমন আমি ঢাকা কমলাপুর থেকে যদি উঠি তো 8টা 45-এ আমাকে কোথায় করবে, এরপর আমাকে পরবর্তী স্টেশন কোথায়, এরকম করে প্রত্যেকটি উল্লেখ করা আছে, যে জয়দেবপুর, টাঙ্গাইল। এরপর যদি আমি এখানে অ্যারোতে ক্লিক করি আরও অনেকগুলো স্টেশন আমার এখানে শো করবে। তো সমস্ত স্টেশনগুলো আমি এরকম করে দেখতে পারি, এবং সর্বশেষ আমার গন্তব্যস্থলের স্টেশনটা দেখাবে। তো সমস্ত কিছু ঠিক হয়ে গেলে এখানে আমরা অ্যাভেলিটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার বাটের ডিটেলসগুলো, ট্রেনের ডিটেলসগুলো চলে আসবে, যেহেতু আমি যেটা সিলেক্ট করেছিলাম। তো এখানে পারচেসে ক্লিক করলে আমার টাকা কাটার যে অপশনটা সেটা চলে আসবে। তো আমি যেটা ক্লিক করব আগে দেখে নেব যে আমি কোনটা চুজ করেছিলাম, সেটাতে ক্লিক করব। সাপোজ আমি উপরটাই চুজ করেছিলাম। তো এই পারচেসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি অটোমেটিকলি আমার নাম, আমার ইমেল, আমি কখন এটা যাব, অ্যাড্রেস সহ সব কিছু চলে আসছে, এবং পুরোপুরি ডিটেলসটা আমাকে দেখাচ্ছে। অর্থাৎ টোটাল আমার কত কাটবে, আমার এখানে 1176 টাকা কাটবে।
তো সমস্ত কিছু যদি ঠিক থাকে, যদি আমি এটা ক্রয় করতে চাই, তাহলে বাই টিকেটে ক্লিক করব। এই বাই টিকেটে ক্লিক করলেই আমি এখানে দুটো আছে নট এগ্রি, এগ্রি। নট এগ্রি দিলে আমাকে ব্যাগে নিয়ে যাবে, আর আমি যদি এগ্রি করি তাহলে আমাকে সামনে নিয়ে আমি কিসের মাধ্যমে টিকিটটা ক্রয় করব সেই অপশনটা চলে আসছে, সিলেক্ট পেমেন্ট মেথড। যদি আমি বিকাশে করি তাহলে বিকাশে, রকেটে করলে রকেটে, ভিসাতে করলে ভিসাতে, আর ডাচ বাংলা ব্যাংকে করলে ডাচ বাংলা ব্যাংকে। তো সম্প্রতি বিকাশটা খুব জনপ্রিয়, তো আমি বিকাশটা ক্লিক করে দিচ্ছি। তো বিকাশটা ক্লিক করার পর সামথিং সময় নেওয়ার পর আপনার সামনে বিকাশের উইন্ডোটা হাজির হবে। হ্যাঁ, বিকাশ পেমেন্টের উইন্ডোটা হাজির হচ্ছে। এখানে টাকার পরিমাণটা দেখাচ্ছে কত কাটবে। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা ইউজ করতেছি। হ্যাঁ, এখানে আমি কনফার্ম ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার পিনকোডটা চাবে, ওই পিনকোডটা দিলেই সাথে সাথে আমার টাকাটা তারা কেটে নেবে। তো এইভাবেই আমরা খুব সহজেই ট্রেনে একটা টিকিট কাটতে পারি। এবং ট্রেনের টিকিট কাটার পর আমার যে অপশনটা, সেই অপশনটা কেমন আসবে সেটা আমি দেখাচ্ছি। তো ট্রেনের টিকিটের যে অপশনটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেলে আমি যখন পিনকোডটা দিব আমার, তো পিনকোড দেওয়ার পর ডাউনলোডে একটা অপশন আসবে। ডাউনলোড অপশনে এই যে এরকম একটা ট্রেনের টিকিট আমার সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা খুব সহজেই ঘরে বসেই এবং নির্ভুলভাবে ট্রেনের টিকিটগুলো ক্রয় করতে পারি। তো এই ছিল আমার আজ মূল টিউটোরিয়াল। আমার এই টিউটোরিয়ালে যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার লেগে আসে, তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।